নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে এডুকেশান অনার্স জেনারেল পেপার 1 যেটা আছে, ঠিক আছে, তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে উঠেছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। দেখো, আগের বারের যে সাজেশান বা এবারে সেকেন্ড সেমিস্টারের সাজেশান 100% মিলে গেছে। মাইনর মেজর আইটিসি পেপার ফার্স্ট সেমিস্টারে 2024-25 তোমাদের সাজেশানে দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো, আধুনিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার তাৎপর্য দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও পরিধি আলোচনা করো, ঠিক আছে। শিক্ষা একটি কার্যকরী সংস্থা, এটা বিদ্যালয়ের ভূমিকা, এগুলো সব বড় কোশ্চেন। প্রথাগত ও অপ্রথাগত বা প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ডেলার কমিশন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 মার্কসের কিছু কোশ্চেন দেখো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, প্রজেক্ট ও পদ্ধতির বিভিন্ন স্তরগুলি ব্যক্ত করো, কিন্ডারগার্টেন ও মন্তেসরি ব্যবস্থার তুলনা করো, ঠিক আছে। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। গণশিক্ষার মাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্যে যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। খেলা ও কাজের মধ্যে দুটি পার্থক্য লেখো। আদর্শ শিক্ষকের যে কোনো দুটি ব্যক্তিগত দুটি পেশাগত গুণ আলোচনা করো। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 4টি উদাহরণ দাও, ঠিক আছে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী, এটা আলোচনা করো। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশেষভাবে আলোচনা করো। এছাড়া সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট বড় কোশ্চেন এটা তোমাদের 10 মার্কসের। প্রথাগত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের গুরুত্ব ভূমিকা ও মন্তেসরি পদ্ধতির বৈশিষ্ট্য, এই কটা কোশ্চেন করো, 100% আসবে।